প্রিয় বিএ সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে বাংলা অনার্স এবং জেনারেল পেপার রয়েছে। অনার্সে যারা রয়েছে তাদের ডিএসসিসি 2, যেরকম তোমাদের ফার্স্ট সেমিস্টারে ছিল ডিএসসিসি 1, এবং এমডিসি যাদের রয়েছে তাদের এমডিসি 2, এবং মাইনর যাদের রয়েছে মাইনর 2। তো সাবজেক্টের নাম কি হচ্ছে বর্ণনামূলক ভাষা বিজ্ঞান ও বাংলা ভাষা 1। ঠিক আছে, তো এই সাবজেক্ট থেকে আমি তোমাদের আজকে সিলেবাসটি নিয়ে আলোচনা করব, কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করব, এবং তোমাদের বইও আমি তোমাদের বলে দেবো কোন রাইটারের বই কিনলে তোমাদের উপকৃত হবে তোমরা। ঠিক আছে, তো চলো আমরা মডেল 1 থেকে প্রথমেই বলি। মডেল 1 থেকে যে গুলো থাকবে, তোমাদের থাকবে ধ্বনি, বর্ণ, অক্ষর, সংজ্ঞার্থ ও পারস্পরিক সম্পর্ক, উচ্চারণগত ও উচ্চারণ প্রকৃতি অনুযায়ী বাংলার স্বর ও ব্যঞ্জন ধ্বনিগুলির পরিচয়, বাংলা ভাষার শব্দ ভাণ্ডার। তো এই যে এখান থেকে দেখছো, এখান থেকে তোমাদের মাত্র অনেকগুলোই প্রশ্ন হয়, তবে আমি তোমাদের মাত্র এখান থেকে 4টে প্রশ্ন বলবো, 4টে থেকে 3টে প্রশ্ন। ঠিক আছে, সেগুলো পড়লেই তোমরা কমন পেয়ে যাবে, সেটা আমি পরে বলছি। তার আগে বলি তোমাদের কিন্তু কোশ্চেন প্যাটার্নটাও জানা দরকার, আমি বলে নিচ্ছি আগে, একটু সিলেবাসটা বলে নিই। মডেল 2-এ থাকছে বাংলা ভাষার ধ্বনি পরিবর্তনের রীতি ও প্রকৃতি, বিশেষ পাঠ, সমাগম, ব্যঞ্জনাগম, স্বরলোপ, অপিনিহিতি, অভিশ্রুতি, স্বরসংহতি। তারপর রয়েছে সমীভবন, বিষমীভবন, মহাপ্রাণী ভবন ও অল্প প্রাণী ভবন, নাসিকী ভবন ও শত নাসিকী ভবন, ঠিক আছে, বিপর্যাস ও জোর কলম শব্দ। ঠিক আছে, তারপর রয়েছে বাংলা শব্দার্থ পরিবর্তনের ধারা, বাংলা ভাষার উপভাষা। ঠিক আছে, এটি আমাদের মডেল 2-এ থাকছে। তারপর থাকছে মডেল 3 থেকে বাংলা ভাষার রূপতাত্ত্বিক আলোচনা, বচন, লিঙ্গ, পুরুষ, সন্ধি, সমাস, বিভক্তি, কারক, প্রত্যয়, ক্রিয়ার কাল ও অব্যয়। ঠিক আছে, তো এই 3টে মডেল মিলিয়ে আমি তোমাদের সাজেশান দিয়ে দেবো। এই 3টে মডেলের মধ্যে যে যে প্রশ্নগুলো পড়বে, তোমাদের মাত্র 4টে করে প্রশ্ন বলে দেবো প্রত্যেকটা মডেল থেকে। টোটাল 12টা প্রশ্ন, বড় প্রশ্ন বলবো, এবং ছোট প্রশ্ন আমি 10টা মতো বলে দেবো, যেগুলো পড়লেই তোমরা 100% কোশ্চেন কমন পেয়ে যাবে। যেমন পেয়েছো ফার্স্ট সেমিস্টারে, যেমন পেয়েছো তোমরা সেকেন্ড সেমিস্টারে, সেরকমই পাবে তোমরা। ঠিক আছে, সরি, তোমরা যেরকম ফার্স্ট সেমিস্টারে কমন পেয়েছিলে সেরকমই তোমরা সেকেন্ড সেমিস্টারে কমন পেয়ে যাবে। ঠিক আছে, তো আমাদের এবার কোশ্চেন প্যাটার্নটা বলে দিই। তোমাদের 15 নম্বরের কোশ্চেন 3টে থাকবে, 5 নম্বরের 4টি, এবং 1 নম্বরের 15টি প্রশ্ন। 75 নম্বরের পরীক্ষা হবে, যার মধ্যে তোমাকে 23 নম্বর তুলতে হবে। ঠিক আছে, তো তোমাদের পরবর্তী ভিডিওতে আমি তোমাদের সাজেশন নিয়ে আলোচনা করব, এবং বলবো এই যে এই পেপারটি দেখছো, এই পেপারে তোমরা ছায়া প্রকাশনীর বই কিনে নেবে। ছায়া প্রকাশনীর বই দেখবে, কোশ্চেন অ্যান্সার নোট বই পাওয়া যায়, সেই বইটি কিনে নিলে আশা করি তোমরা সেখান থেকে বহু প্রশ্ন পেয়ে যাবে, তবে সব প্রশ্নের উত্তর পাওয়াটা সম্ভব নয়। আমি তোমাদের যে সাজেশানগুলো দিই সেগুলো কিন্তু কোশ্চেন অ্যান্সার অনেক জায়গায় অনেক বইতেই থাকে না, কারণ আমি কোনো পার্টিকুলার একটি বই থেকে আমি সাজেশান তৈরি করি না। ঠিক আছে, ক্যালকাটা ইউনিভার্সিটির যে রুলস রয়েছে, ক্যালকাটা ইউনিভার্সিটির যে টেক্সট বইগুলো ফলো আপ করেন, সেখান থেকে আমি তোমাদের প্রশ্ন তুলে তুলে ধরি, তার উত্তরগুলো তোমাদের গুছিয়ে করতে হবে। আর তোমরা যদি মনে করো এত গোছানো সম্ভব নয় স্যার, তাহলে তোমরা স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করে নাও। স্টাডি মেটেরিয়াল নিয়ে তোমরা অনেক অনেক উপকৃত হবে, এবং যেমন যেমন পড়তে তোমাদের সুবিধা হবে, সময় কম লাগবে, নাম্বার পাওয়ার ক্ষেত্রেও তোমাদের বেশি খাটনি করতে হবে না, সময়ও কম লাগবে, এবং তোমরা ভালো নাম্বার তুলে নিতে পারবে। আজকের মতো ভিডিওটি আমি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এবং তোমাদের আর কোন কোন সাবজেক্টের সিলেবাস সাজেশান লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবে।